হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই একদম বিছানাপাতি সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা একটু জল খাবো কিচেনে। তো এই জলটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাই খাবো। তো জল টল খেয়ে তারপর লেগে পড়বো অন্য কাজকর্মে। তো আজকের ব্লগটাতে সাথে থাকো। আজকের দিনটা হলো একটা স্পেশাল দিন আমার জন্য। আজকে কি সেটা অবশ্যই বলছি, তার আগে বলে দিই, এই যে দেখো এখানে সকালবেলা সবার চা টিফিন হচ্ছিল। আর রিমঝিম আমার মা, তো ওরা কিন্তু আজকে চলে যাবে, তাই এখন একটুই দেখিয়ে দিলাম। এখানে দেখো খাবার টেবিলে সব কিছু রেডি। তো ত্রিশুও টিফিন করছে, রিমঝিমাও টিফিন করছে, আর আমরাও এখন করব। আর এদিকে মা দেখো কিচেনে রান্না করছে। মা তো জানোই যখনই আসে রান্না বান্না করে। তো মা রান্না করে ফেলছে, কারণ মাও এখন চলে যাবে, সবাই একসাথে বের হয়ে যাব। তো আমার তো স্কুল ছিল, স্কুল থেকে আসার পর আমি এখানে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। তো ঠাকুরকে একটু আরতি করে নিয়েছি। বললামই যে আজকে একটা স্পেশাল দিন, তো চলো বলেই দিই আজকের দিনটা কি। বন্ধুরা, আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো বিবাহিত জীবনের অনেকটা বছর আমরা পার করে ফেলেছি। তো আজকে কিভাবে কি করছি হ্যালো সেটা দেখতে বন্ধুরা, হলে তো ভিডিওতে গুড সাথে থাকো। আফটারনুন। আর দুপুরবেলা দেখো স্কুল থেকে এসে স্নান ধান করে সবে ঘরে ঢুকে পড়লাম। মোবাইলটা আবার ঝাপসা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, এই যে মহাশয় চলে এসেছেন, এই যে দেখো। তো স্কুল থেকে নিয়ে এসেছি আর আমিও স্নান টান করে জাস্ট সবেমাত্র আসলাম। তো এখন যাব হলো গিয়ে ওকে খাওয়াতে, কিন্তু তার আগে একটু স্কিন কেয়ার করে নিয়েছি। আমি অলরেডি স্কিন কেয়ার করে নিয়েছি। আর আজকে তো 2-3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো ওয়েদার বুঝতেই পারছো কীরকম ওয়েদার হয়ে আছে বৃষ্টির মধ্যে, ওয়েদারটা মোটেও ভালো থাকে না। তো আর যেটা বলতে লেগেছিলাম আর কি তোমাদেরকে, বলতে লেগেছিলাম বন্ধুরা, আজকে হলো একটা বিশেষ স্পেশাল দিন আমাদের জন্য। তো সেটা প্রত্যেক বছর আমরা টুকিটাকি করে সেলিব্রেশন করেই নিই, কিন্তু এবছর হয়তো সেরকম কিছু হচ্ছে না। তো আজকের দিনটা কি করব আমরা নিজেরাও জানি না। আমি সবার প্রথমে স্নান ধান করে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি। ঠাকুর যেন এইভাবে আমাদের দিনগুলোকে কাটিয়ে দেয় আর কি। আর আজকের দিনটা কি তাহলে বলেই দিই, আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের বিবাহিত জীবনের আজকে 8 বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে কীভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। তো সকাল সকাল তো আমি আমার রেগুলারলি যা কাজকর্ম সেগুলো সারতে চলে গিয়েছি। এখন ত্রিশুর বাবাও চলে গেছে ওর অফিসে, কারণ অফিস কিন্তু মিস করা যাবে না যত কিছুই হোক। তো অফিসে চলে গেছে। দেখি সন্ধ্যের পর আমরা টাইমটা একসাথে কাটাবো ভাবছি। অন্যদিন যেরকম একটা বোরিং ডে কাটায় আর কি, আজকের দিনটা কোনো ঝগড়াঝাটি হবে না, সংসারে কোনো অশান্তি হবে না। আজকে একটু সন্ধ্যেটা আমরা ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আমারও প্ল্যান আছে, দেখি কি করতে পারি। ঠিক আছে। তো স্পেশাল কিছুই হচ্ছে না, স্পেশাল কোনো কিছুই হবে না, না কেক কাটিং হবে না কিছু। তবে হ্যাঁ, আমরা কিন্তু দুজনকে গিফট দেওয়া নেওয়া করে নিয়েছি, আর সেটা কি অবশ্যই তোমাদেরকে বলবো এবং ক্লিপটা তোমাদের দিয়ে দেবো, কারণ আমি আমার গিফট কালকে ওপেন করে ফেলেছি, আর ওর গিফটটা 2 দিন আগে ও ওপেন করে অলরেডি সেরেছে। তো যাই হোক, আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দুজনকে যে ছোটোখাটো গিফটগুলো দিয়েছি সেগুলো আমি বলবো তোমাদেরকে পরে। তো চলো এখন যাচ্ছি, ছেলেকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে একটু রেস্ট করব। আর প্ল্যান আছে, ইচ্ছে আছে, যেহেতু বৃষ্টি তার জন্য আমরা হয়তো কোথাও বেরোবো না, কিন্তু ইচ্ছে আছে সন্ধেবেলাটা দুজনে একসাথে খুব ভালোভাবে কাটানো। দেখা যাক কী করতে পারে। ঠিক আছে, তো চলো ব্লগের সাথে থাকো। আর রিমঝিমাও আজকে চলে গেছে, আমার মাও চলে গেছে। আমরা কিন্তু অ্যানিভার্সারির হাফ ডেটা কালকেই সেলিব্রেশন করে ফেলেছি, কারণ যেহেতু কালকে সবাই ছিল বাড়িতে। তো তার জন্য স্পেশাল রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে সেরকম কিছুই করছি না। তো আজকের দিনটা কীভাবে এনজয় করছি সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য তোমরা আমার এই ভিডিওতে চোখ রাখো। তো চলো, আমি এখন যাচ্ছি ছেলেকে খাওয়াবো, নিজেও খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, বিকেলবেলা বাইরে একটু বেরোলাম, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল। বৃষ্টি তো সারাদিনই হয়েছে, কিন্তু এখন একটু অফ আছে, আর আকাশটা একদম ঝলমলে ঝলমলে লাগছিল। মেঘগুলো এপাশে কিন্তু আকাশে মেঘ জমে আছে,
মনে হচ্ছে আবার যে কোনো টাইমে বৃষ্টি নামতেও পারে। তো চলো ওয়েদারটা একটু দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা ঘুম হয়নি। আজকে দুপুরবেলা কিছু রিলস ভিডিও করেছি, চ্যানেলের ভিডিও করেছি, শর্ট করেছি, তার জন্য আর ঘুমানো হলো না। আর এখন রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো, সোফাটাকে একটু ক্লিন করে নিয়েছি, এই যে এপাশের সোফাটাকে ক্লিন করে নিয়েছি। এখন ব্যাগটার অবস্থা দেখো, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ব্যাগে কিন্তু সব কাপড় এলোমেলো আছে। তো এখন সবগুলো গুছিয়ে রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব, যাতে সন্ধেবেলা মানে আমাদের দুজনের যে টাইমটা আমরা স্পেন্ড করব রুমের মধ্যে, মানে যাতে ভালো লাগে তার জন্য, ঠিক আছে, যাতে ওরও একটু ফ্রেশ ফিল হয়। তো এই জন্যই এখন দেখো সব কিছু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর আমার মা দেখো কি করেছে, আমার মা ব্লাউজ রেখে চলে গেছে, এই যে ব্লাউজটা রেখে চলে গেছে, মা মনে হয় ভুলেই গেছিলো। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে নিই, রুমটা ঝাড়ু করবো মোটামুটি। এই যে দেখো ড্রেসিং টেবিলটাকেও একটু গোছাতে হবে, তো গুছিয়ে নিই, তারপর পুরো রুমটা তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো কিচেনে চলে এসেছি, ত্রিশুর বাবাও অফিস থেকে চলে এসেছে, আর আসার পথে টুকিটাকি একটু টিফিন নিয়ে এসেছে। তো আজকে তোমাদেরকে বলেছি কোনো কেক টেক কাট হবে না, তো তার জন্যই চলো এখন আমাদের দুজনের জন্য একটু ভালো করে চা বানাবো, ছেলের টিফিন করব, মানে এগুলোই করব। তো ঝটপট এগুলো সেরে নিই। ও গেছে স্নানে, ও কিন্তু সকালবেলা একবার স্নান সেরে অফিস যায়, তারপরে এসে আবার বিকেলবেলা স্নান করতে চলে যায়। বিকেল হোক সন্ধে হোক, মানে ওর আবার স্নান লাগবেই। তো দেখো এখন স্নান করতে গেছে। তো চলো আমি দুধটা জাল করে নিই আর আমাদের জন্য স্পেশাল 2 কাপ চা বানিয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো আমাদের দুজনের চা রেডি হয়ে গেছে, আর সাথে কিছু বিস্কিট কেক এগুলো নিয়ে নিয়েছি। তো চলো চা খেতে খেতে বসে একটু আড্ডা দেওয়া যাবে, তার জন্যই চলে যাচ্ছি এখন রুমে, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো আজকে কিছুটা সময় কাটাবো বললাম, রোজই আমরা সময় কাটাই, কিন্তু রোজ কী হয় বলো তো, এরকমভাবে বসে কখনো গল্প আড্ডা সেরকম পরিমাণে হয় না। তো আজকে দেখো এই যে ত্রিশুর বাবা অফিস থেকে আসতে আমার জন্য এই লাল গোলাপটা আর হাতে একটা চকলেটস নিয়ে এসেছিলো। তো আমি কিন্তু এতে ভীষণ খুশি হয়েছি, কারণ এইসব কিছুর জন্যই মানে অপেক্ষা করে থাকি সারা বছরই। তো এই দিনটা আমাদের জীবনে বারবার আসুক, আর এই ছোটো ছোটো গিফটসগুলোতেই না অনেক আনন্দ হয়। তো দেখো আমার সেই একটা বেশি কিছু চাই না, আজকের দিনটা যেভাবে সেলিব্রেশন করতে পেরেছি দুজনে কিন্তু হ্যাপি। এমনিতেই মানে কি বলবো, মানসিক অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি দুজনেই। তো দেখো এখন একটু চা খেতে খেতে বসে গল্প করব। তো দেখো এখন দুজনে বসে বসে এখানে চা খাচ্ছি, আর বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমরা এখানে গল্প করে কাটিয়েছিলাম। পুরো সময়টা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো জাস্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছিলাম কিচেনে, আর একটু রান্না বান্না করে নিয়েছি। তো এখানে দেখো কি করেছি, এখানে একটু বিরিয়ানি করেছিলাম, যেটা একদমই সিম্পলভাবে দম বিরিয়ানির মতোই করেছি, কিন্তু দমে আর সেরকমভাবে দেওয়া হলো না। তো এই যে আমাদের এখন খাবার বেড়ে নিয়েছি, রাতের খাবার খেতে বসে পড়ছি দুজনে। তো আজকের আমাদের দিনটাকে আমরা এইভাবেই সেলিব্রেশন করেছি। তো আমাদের দুজনের কাছে তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগের টাটা, কালকে আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।